ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি এক্সেলের ওপরে। আমরা তো সবাই জানি VLOOKUP বা HLOOKUP, কীভাবে VLOOKUPের সাহায্যে আমরা কোনো একটা লুকআপ ভ্যালুকে প্রদর্শন করাতে পারি, কিন্তু আমরা কিভাবে পিকচার লুকআপ করাবো এই বিষয়টা আজকে আমাদের জানার বিষয়। খুবই ইন্টারেস্টিং এবং খুব মজাদার বিষয়, জানা থাকলে খুব কাজেও আসবে। যেমন একটা ডেমো এখানে দেখুন, আমি এখানে কিছু ফ্ল্যাগের আইকন নিয়েছি এবং এখানে সেই দেশের নামগুলো লিখেছি: ইন্ডিয়া, বাংলাদেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইউনাইটেড কিংডম, নিউজিল্যান্ড। পাশাপাশি তাদের ফ্ল্যাগগুলো এখানে রয়েছে। ছবি যাই হোক না কেন বা বিষয় যাই হোক না কেন, আপনাদের সূত্রটা বা ফর্মুলাটা একটু জেনে নেবেন, বা কিভাবে আমরা লুকআপ ভ্যালুকে নিয়ে যেতে পারছি। আপনারা বিভিন্ন জায়গায় সেইভাবে আপনারা পিকচার লুকআপ করাতে পারবেন। যেমন আমরা শীট 2-এ এখানে আমরা দেখব, যেমন এখানে ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার কিন্তু ফ্ল্যাগটা এখানে এসে গেছে। আমরা যদি এটাকে চেঞ্জ করি, বাংলাদেশ, দেখুন বাংলাদেশ এসে গেল, আমেরিকা তো আমেরিকার ফ্ল্যাগ এসে গেল, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইউনাইটেড কিংডম, নিউজিল্যান্ড। অর্থাৎ আমরা এখানে যেটাই চেঞ্জ করছি, এখানে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্ল্যাগের আইকনগুলো চেঞ্জ হচ্ছে। কিভাবে হচ্ছে না, শীট 1-এ আমার এখানে যে আইকনগুলো আছে এবং যে দেশের নামগুলো আছে, এইখান থেকে আমি কিন্তু লুকআপ ভ্যালুর সাহায্যে আমরা নিয়ে আসতে পেরেছি। তো এই বিষয়টা কিভাবে হয়েছে সেটাই আজকে আমাদের শেখার বিষয়। এছাড়া আরও কয়েকটা বিষয় আছে, আমরা সেগুলো জানব। পিকচার ইনসার্ট কিভাবে করতে হয় বা কেমন করে অ্যালাইন করতে হয়, সে বিষয়গুলো হয়তো আপনাদের কম বেশি জানা আছে। কিন্তু আমরা যখন কোনো একটা সিটকে প্রোটেক্ট করি, তখন দেখা যায় কখনো কখনো ক্ষেত্রে পিকচারগুলোকে কিন্তু আমরা ফ্রিজ করতে পারি না, অর্থাৎ পিকচারগুলো কিন্তু মুভমেন্ট হয়। যেমন এখানে আমি একবার দেখাচ্ছি, দেখুন এখানে আমি এটাকে প্রোটেক্ট সিট করে দিলাম এবং পাসওয়ার্ড দিলাম না, আমি এটাকে ওকে করে দিলাম। দেখুন আমাদের এগুলো সবগুলো ফ্রিজ হয়ে গেছে, কিন্তু পিকচারটা কিন্তু ফ্রিজ হয়নি, পিকচারটা কিন্তু মুভমেন্ট করছে। কেমন? আবার আমি শীট 1-এ দেখুন, শীট 1-এ এগুলো সবই আনপ্রোটেক্ট আছে, আমি এটাকে প্রোটেক্ট করে দিলাম, প্রোটেক্ট সিট করলাম। আমি পাসওয়ার্ড দিতেও পারি, নাও পারি, আমি পাসওয়ার্ড দিলাম না, ওকে করলাম। দেখুন সবই কিন্তু ফ্রিজ হয়ে গেছে, এখানে কিন্তু ছবিগুলোও কিন্তু মুভমেন্ট করছে না। কিভাবে এটা হলো, এটাও আমাদের আজকের শেখার বিষয়। তো আমরা আনপ্রোটেক্ট করে দিলাম, এটাকেও আনপ্রোটেক্ট করে দিই। আমরা পিকচার সংক্রান্ত এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে দেখি আমরা কি করে সিটটাকে প্রোটেক্ট করব, অথচ এইগুলো আমাদের মুভমেন্ট হবে না, পিকচারগুলো আমাদের মুভমেন্ট হবে না। তো আমরা হোমে গেলাম, হোমে যাওয়ার পর ফরম্যাট ট্যাবটাকে ক্লিক করলে এখানে দেখবেন প্রোটেক্ট সিট রয়েছে, এটাকে আমি করলাম। সঙ্গে সঙ্গে একটা পপ আপ উইন্ডো খুলে গেল। এইখানে দেখবেন বেশ কতগুলো বিষয় কিন্তু রয়েছে, এইগুলো চেক আনচেক করার উপরে আপনার নির্ভর করছে যে আমি এটাকে কি করতে চাইছি। যদি আমরা এইটাকে সিলেক্ট লকড সেল করে দিই, তাহলে লকড সেলগুলোকেই কিন্তু একমাত্র প্রোটেক্ট করা যাবে, আর কিন্তু হবে না। আমি এটাকে আনসিলেক্ট করলাম, এটা আনলক সিটগুলোকে যদি করি, তাহলে আনলক সিটগুলো এখানে প্রোটেক্ট হয়ে গেল। ঠিক তেমনি করে এখানে একটা এডিট অবজেক্ট আছে, এই এডিট অবজেক্টটাকে যদি আমরা চেক করি, তাহলে এই যে পিকচারগুলো এগুলো এডিট করতে দেবে, অর্থাৎ এগুলো প্রোটেক্ট কিন্তু হবে না। দেখুন ওকে করলাম, দেখুন এগুলো সবই প্রোটেক্ট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু প্রোটেক্ট হয়নি, এটা কিন্তু আমরা সরাতে পারছি। আমরা কি করব, আবার হোম ট্যাবে গিয়ে এটাকে আনপ্রোটেক্ট করে দিলাম এবং এখান থেকে আবার প্রোটেক্ট সিট করে এইটাকে চেকটাকে তুলে দিলাম এবং এডিট অবজেক্টটাকে আমরা আনচেক করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখুন এইবারে কিন্তু আর কোনোভাবে আমি কিন্তু কোনোটাই মুভমেন্ট করাতে পারছি না, অর্থাৎ সবটাই আমাদের ফ্রিজ হয়ে গেছে। এগুলো পিকচারগুলো কিন্তু ফ্রিজ হয়ে গেছে, এগুলো আমরা আর কিন্তু এডিট করতে পারবো না বা সরাতেও পারবো না। ঠিক আছে, এই বিষয়টা শেখা গেল। এবার আমরা দেখব কিভাবে লুকআপ ভ্যালুর সাহায্যে আমরা কান্ট্রি নেম চেঞ্জ করলে
সঙ্গে সঙ্গে তাদের ফ্ল্যাগগুলো বা পিকচারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই বিষয়টা আমাদের শেখার বিষয়। এটার জন্য আমরা একটা নতুন শিট নিয়ে নিলাম এবং নতুন শিট নিয়ে এই শিটের মধ্যে প্রথমে আমরা কি করব না, এই শিট 1-এ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে ইনসার্ট করব। তাহলে প্রথমে আমি এখান থেকে কান্ট্রির নেমগুলোকে আমরা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিই, কেননা এগুলো আবার টাইপ করতে হবে। আমি এখানে গিয়ে এটাকে পেস্ট করলাম। সেলগুলোকে একটু বাড়িয়ে দিই, ফরম্যাটে গিয়ে রো হাইটটাকে আমরা 63 করে দিলাম, বেড়ে গেল, এবং এটাকে একটু বাড়িয়ে দিলাম। এরপর আমরা এখানে ফ্ল্যাগের আইকনগুলোকে নিয়ে আসব। ফ্ল্যাগের আইকনগুলোকে নিয়ে আসার জন্য আমরা ইনসার্ট ট্যাবে গেলাম, ইনসার্ট ট্যাবে গিয়ে ইনসার্ট পিকচার, এবং এখানে আমার যে ফ্ল্যাগগুলো রয়েছে সেই ফ্ল্যাগগুলোকে আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট করলাম। সব আমাদের ফ্ল্যাগগুলো ইনসার্ট হয়ে গেছে। এগুলোকে আমরা নিজেদের প্রয়োজন মতন ছোট বড় করে নিতে পারবো, এগুলো আপনারা জানেন। আমি চটপট এগুলোকে একটু নিজেদের মতন ফরম্যাট করে নিই। এরপর আমরা আনসিলেক্ট করে এগুলো যে যে কান্ট্রির এগেনস্টে সেই কান্ট্রির এগেনস্টে আমরা এগুলোকে বসিয়ে দিই। এটা ইন্ডিয়া, নেক্সট হচ্ছে বাংলাদেশ, নেক্সট হলো আমেরিকা, নেক্সট হলো অস্ট্রেলিয়া, নেক্সট থাইল্যান্ড, নেক্সট ইউনাইটেড কিংডম, আর লাস্ট ওয়ান নিউজিল্যান্ড। এগুলোকে আপনারা ঠিক মতো নিজেদের মতো সাজিয়ে নেবেন। তারপর এগুলোকে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে ফরম্যাট ট্যাবে গিয়ে এটা অ্যালাইন করে নিই, অ্যালাইন সেন্টার করে নিই, তাহলে সব সেন্টারের মধ্যে চলে আসবে। ওকে, মোটামুটি আমি এইভাবেই কিন্তু সাজালাম। আপনারা নিজেদের মতো সাজিয়ে নেবেন। এবারে আমরা যে বিষয়টা জানব, এখানে পিকচার ইনসার্ট করার পর পিকচারটার উপরে রাইট ক্লিক করবেন, একটা পিকচারের উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখবেন নিচে ফরম্যাট পিকচার আছে, ফরম্যাট পিকচারে চলে যাবেন। ফরম্যাট পিকচারে চলে গেলে আমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবো। তার মধ্যে এই সাইজ অ্যান্ড প্রপার্টিজ, এইটাতে গিয়ে আপনারা প্রপার্টিজটা দেখে নেবেন। এই যে প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজটা দেখে নেবেন। আপনারা কি করতে চাইছেন সেই অনুসারে প্রপার্টিজটাকে আপনারা নিজেদের মতন সিলেক্ট করে নেবেন। যদি আমি প্রথম প্রপার্টিজের প্রথমটাকে যদি আমি সিলেক্ট করি, মুভ অ্যান্ড সাইজ উইথ সেল, তাহলে কি হবে, আমাদের এই সেলগুলোকে আমরা যখন ছোট বড় করব সঙ্গে সঙ্গে সাইজটাও কিন্তু আমাদের পিকচারের সাইজটাও কিন্তু সেল অনুসারে ছোট বড় হয়ে যাবে। দেখুন, এটাকে বড় করলাম তো বড় হয়ে গেল, এটাকে ছোট করলাম তো ছোট হয়ে গেল। কেমন? তার মানে এটা সিলেক্ট করলে মুভ অ্যান্ড সাইজ উইথ সেলস হয়। পরেরটা হচ্ছে মুভ বাট ডোন্ট সাইজ উইথ সেল। এটা সরবে নড়বে, কিন্তু এটা এই সেলের ওপর ডিপেন্ড করবে না। বড় করি তাহলে কিন্তু ও সেরকমই থাকবে। কেমন? নেক্সট অপশান হচ্ছে ডোন্ট মুভ অর সাইজ উইথ সেল। এটাতে এটা সরবেও না এবং সেলের সঙ্গে এটা তার কোনো সম্পর্ক নেই। আমরা এই অপশানটাতেই রেখে দেব। এরপর আমরা পিকচার লুকআপের ব্যাপারটা জানব। আমরা এই শিটের মধ্যে জায়গাটা কম, আমরা আরেকটা শিট নিয়ে নিই, এই শিটের মধ্যে পিকচার লুকআপটা দেখাবো। তার জন্য আমি প্রথমে দুটো একটা সেল বড় করে সেল বানিয়ে নিই। এটাতে ধরা যাক ছবি রাখবো এবং এটাতে রাখবো দেশের নাম। কেমন? আমি এই দুটোকে একটু হাইলাইট করার জন্য এটাকে সেল দুটোকে আমি বর্ডার দিয়ে নিলাম যাতে বোঝা যায়। তো এই সেলের মধ্যে আমরা প্রথমে কান্ট্রি নেমগুলো ড্রপ ডাউন লিস্টের সাহায্যে নিয়ে আসব। তো
ড্রপ ডাউন লিস্ট করতে গেলে কী করতে আমরা জানি। তো প্রথমে ডেটা ট্যাবে যাব, তারপর ডেটা ভ্যালিডেশনে যাব, দিয়ে এখানে এনি ভ্যালু আছে, এনি ভ্যালুটাকে লিস্ট করব এবং এই সোর্সের জায়গায় আমরা রেঞ্জটা দিয়ে দেব। এই রেঞ্জটা দিয়ে দিলাম, অর্থাৎ এই নামগুলোই কিন্তু আমাদের ড্রপ ডাউন লিস্টে এনলিস্টেড হবে। ওকে করে দিন। এখানে কিন্তু হয়ে গেছে, আমাদের নামগুলো চলে এসেছে। একটা নাম আমরা এখানে সিলেক্ট করলাম, এটা খুব ছোট দেখাচ্ছে, এটা ফরম্যাট করে নিন নিজেদের মতন। হোম ট্যাবে গিয়ে এটাকে সেন্টার করে নিলাম, মিডল করে নিলাম এবং এটাকে বড় করে নিলাম এবং বোল্ড করে নিলাম, তাহলে দেখা যাবে। ওকে, আমাদের ড্রপ ডাউন লিস্টের মধ্যে নামটা চলে এসেছে। দেখে নিই, বাংলাদেশ, ইউনাইটেড কিংডম, এটা বেরিয়ে গেছে একটু, এটাকে সরিয়ে দিই, ব্যাস হয়ে গেছে। নিউজিল্যান্ড, ঠিক আছে। ড্রপ ডাউন লিস্ট তো আমরা বানালাম। এরপর আমরা এখানে পিকচারটাকে নিয়ে আসব। পিকচারটাকে কিভাবে নিয়ে আসব সেটা একবার ভালো করে দেখে নিন, কেননা পিকচার কপি পেস্ট করে কিন্তু আসবে না। বা এখানে যদি ফর্মুলা আমি লিখি ইকুয়াল টু দিয়ে যদি আমরা এইখানকার এই পিকচারটাকে দিয়ে দিই, দিয়ে এন্টার মারি, এখানে কিন্তু কিছুই আসলো না, জিরো, এটা কিন্তু আসবে না। তাহলে কিভাবে পিকচারটা আনতে হবে সেটা আবার জেনে নিই। তার আগে দেখুন এখানে একটা বিষয় জেনে নিন, এটা কিন্তু পিকচার আর এটা হচ্ছে সেল। আমি সেলটাকে একটু আলাদা কালার করে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। সেলগুলোকে আমি কালার করে দিলাম, তাহলে বোঝা যাচ্ছে। দেখুন এটা হলো সেল, এটা হচ্ছে পিকচার, এটা সেল, এটা পিকচার, এটা হলো পিকচার, এটা কিন্তু সেল, এটা পিকচার, এটা সেল, আবার এটা পিকচার, এটা সেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পিকচার আলাদা এবং সেল কিন্তু আলাদা। আমরা কি করব, সেলটাকে কপি করব। রাইট ক্লিক করে কপি করতে পারেন বা Ctrl+C এর সাহায্যে কপি করে নিতে পারেন। এরপর আপনারা পরবর্তী শিটে চলে যান এবং যেখানে আপনি পিকচারটাকে ইনসার্ট করতে চান সেইখানে সেই সেলটাকে ক্লিক করার পর এখানে কিন্তু সরাসরি পেস্ট করব না, রাইট ক্লিক করে আমরা স্পেশালে যাব এবং পেস্ট স্পেশালে গিয়ে আমরা পেস্ট লিঙ্ক করব। লিঙ্কটা যখনই পেস্ট করব তখন দেখবেন আপনার ছবিটা কিন্তু চলে এসেছে। এর আগে কিন্তু আপনি ছবি কোনোভাবে আনতে পারবেন না। এবারে এই ছবিটাকে আপনারা সাইজ মতন এখানে বসিয়ে নিন এবং সেটা আপনারা নিজেদের মতন ফরম্যাট করে নিন। আমি এভাবেই ছবিটাকে রাখলাম। এবারে এখানে আমি যদি ড্রপ ডাউন লিস্ট থেকে এখান থেকে যদি চেঞ্জ করি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, দেখুন ছবিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা এবার ছবিটাকে চেঞ্জ করব কিভাবে? এর জন্য পিকচার লুকআপ আমাদের করতে হবে। ছোট্ট একটা ফাংশন ফর্মুলা আমরা এখানে পেস্ট করব, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আসুন কিভাবে সেটা করব দেখে নিন। আপনারা এখানে ফর্মুলা ট্যাবে চলে যান, প্রথমে ফর্মুলা ট্যাবে চলে যান। ফর্মুলা ট্যাবে চলে যাওয়ার পর এখানে নেম ম্যানেজার বলে একটা জিনিস আছে, সেই নেম ম্যানেজারে যাবেন। নেম ম্যানেজারে গেলেই একটা পপ আপ উইন্ডো খুলে যাবে। সেখানে গিয়ে নতুন একটা ক্রিয়েট করুন, নতুন একটা নেম ক্রিয়েট করুন। এই নেমে আপনারা যা খুশি নাম দিতে পারেন। এখানে আমি হয়তো এটার ইন্ডিয়া নাম দেওয়া আছে, আমি ইন্ডিয়া নাম দিচ্ছি না, আমরা যে কোনো একটা নাম দিচ্ছি, পিকচার হোক, ফ্ল্যাগ হোক বা যাই হোক। আমি এখানে নাম দিলাম আইকন, ICON, একটা নাম দিলাম আইকন। আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তারপর এখানে রেফার্স টু, এই জায়গাটায় একটা ফর্মুলা আপনাদেরকে পুট করতে হবে। এটাকে ক্লিয়ার করে দিলাম এবং এটাকে একটু বড় করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। এই রেফার্স টুতে আপনারা কি লিখবেন? লিখুন ইকুয়াল টু, একটা ফর্মুলা লিখুন, ইন্ডেক্স ম্যাচ। এই ফর্মুলার সাহায্যে আমরা এটাকে নিয়ে আসব। তাহলে ইকুয়াল টু ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স লিখলাম, তারপরে ব্র্যাকেট ওপেন। আমরা কি করব, প্রথমে যে ইন্ডেক্সের মধ্যে রেঞ্জ দেব, কোন পিকচারগুলোকে আনছি। তো আমাদের রেঞ্জটা কোথায় হবে? সিট নাম্বার 5-এ আমাদের এই যে রেঞ্জটা আছে পিকচারের, এই রেঞ্জটা হবে। আমরা এই রেঞ্জটাকে দিয়ে দিলাম। কেমন? তাহলে প্রথমে আমরা
এই পিকচারের রেঞ্জটাকে ইন্ডেক্সের মধ্যে রাখলাম, হয়ে গেছে। নেক্সট হচ্ছে কমা দিন, কমা দিলাম। এবার ম্যাচ করব, লিখুন MATCH ম্যাচ ব্র্যাকেট ওপেন। কিসের সঙ্গে ম্যাচ করব, কোথায় না আমরা সিট 6 মধ্যে এই যে সেলটা আছে এই সেলের সঙ্গে ম্যাচ করব, তাই এই সেলটাকে ক্লিক করলাম, তাহলে এই সেলটা এখানে চলে আসলো। এবার কমা দিন। এই ম্যাচটা কোথা থেকে লুক আপ করবে, অর্থাৎ কোনখান থেকে নেবে, তো সিট 5 মধ্যে এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাকে আমরা আবার সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে লুক আপ করে নেবে, ঠিক আছে। দিয়ে একটা কমা, কমা দেওয়ার পর এক্স্যাক্ট ম্যাচের জন্য 0 আমাদের ফর্মুলা হয়ে গেল। এরপরে আমাদের ইন্ডেক্সের জন্য একটা ব্র্যাকেট ক্লোজ এবং ম্যাচের জন্য একটা ব্র্যাকেট ক্লোজ। বোঝা গেছে? আমি আবার ফর্মুলাটা বলে দিই যদি বুঝতে না পারেন। ইকুয়াল টু ইন্ডেক্স, তারপরে আমরা যে ইন্ডেক্সটার সঙ্গে ম্যাচ করাতে চাইবো সেই ইন্ডেক্সটাকে সিলেক্ট করব, অর্থাৎ পিকচার সেলটাকে সিলেক্ট করে নিলাম, কতদূর পর্যন্ত রেঞ্জ আছে সেই রেঞ্জটাকে, তারপর একটা কমা দিয়ে আমরা যে তার সঙ্গে ম্যাচ করব, যে সেলটার সঙ্গে ম্যাচ করব, ম্যাচ লিখে সেই সেলটাকে সিলেক্ট করলাম এবং তার রেঞ্জটা দিয়ে এক্স্যাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে দুটো ব্র্যাকেট ক্লোজ। আমাদের এটা হয়ে গেছে ফর্মুলা লেখা। এবারে ওকে করে দিলাম, ব্যাস। দেখুন এখানে একটা নতুন নেম এসে গেছে, আইকন ইন্ডেক্স ম্যাচের ফর্মুলা দিয়ে। আমি আগে একটা ফ্ল্যাগ ছিল, ফ্ল্যাগ নামে আমি আগের সিটে করেছি, সেই জন্য ওটা ছিল, আমরা নতুন নামে করলাম। এটা আর কোনো কাজ নেই, ক্লোজ করে দিন। আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এবারে দেখি এটা যদি চেঞ্জ করি তা চেঞ্জ হচ্ছে কি না। বাংলাদেশ, না চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না, ব্যাপারটা কি হলো? আমাদের এখানে ফর্মুলা তো দিলাম, কিন্তু এই রেফারেন্সটা অর্থাৎ এই যে ওপরে ফর্মুলা বারে দেখুন ইকুয়াল টু সিট নাম্বার দেখাচ্ছে, যেটা অর্থাৎ সিট নাম্বার 5 আমাদের এই সেলটাকে দেখাচ্ছে, কিন্তু এই সেলটার আমরা নেম দিয়েছি, নতুন নাম দিয়েছি। কি নাম দিলাম? আইকন। তাহলে আমরা এখানে শুধু জাস্ট লিখে দেবো ইকুয়াল টু আইকন, IC লেখার সঙ্গে সঙ্গে দেখুন আইকনটা চলে এসেছে। এই আইকনটাকে লিখে দিয়ে এন্টার দিলাম, দেখুন ম্যাজিক হয়ে গেল, অস্ট্রেলিয়ার ম্যাপ চলে এসছে। এরপর আপনি এখান থেকে চেঞ্জ করে নিন, যেটা চেঞ্জ করবেন। দেখুন ইন্ডিয়া, ইন্ডিয়ার ম্যাপ চলে আসলো, বাংলাদেশ, বাংলাদেশ চলে আসলো, আমেরিকা, আমেরিকা চলে আসলো, থাইল্যান্ড, থাইল্যান্ড এসে গেল। আমরা এভাবে ইউনাইটেড কিংডম, এভাবে আমরা কিন্তু ইন্ডেক্স ম্যাচের সাহায্যে পিকচার লুকআপ বিষয়টা করতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি আবার বলে দেব। আমরা এটা কিভাবে করলাম সেটা সংক্ষিপ্ত রূপ একবার বলে দিই। প্রথমে আমরা একটা লিস্ট বানালাম, যে লিস্টের এগেনস্টে ফ্ল্যাগের নামগুলো দিলাম, তারপর সেই লিস্টগুলোকে নিয়ে আমরা একটা ড্রপডাউন লিস্ট বানালাম। এরপর ড্রপডাউন লিস্ট করার পরে আমরা এই পিকচারটাকে লিঙ্ক নিয়ে এলাম, অর্থাৎ এখানকার সেলের লিঙ্কটাকে নিয়ে এসে এখানে কপি করলাম, পেস্ট করলাম, তারপরে ছবিটা চলে আসলো। এরপর আমরা ইন্ডেক্স ম্যাচের একটা ফর্মুলা দিলাম, ফর্মুলা ট্যাবে গিয়ে আমরা নেম ম্যানেজারে গেলাম, নেম ম্যানেজারে গিয়ে নিউ নেম ম্যানেজার করলাম, একটা নতুন নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা ফর্মুলাটা দিলাম, ইন্ডেক্স সিট 1 থেকে আমরা নিয়ে এসেছি পিকচারের রেঞ্জটা, তারপরে ম্যাচ, ম্যাচ যার সঙ্গে করলাম সেই সেলটা এবং তার সঙ্গে সেই সেলের রেঞ্জটা, অর্থাৎ যেখান থেকে লুকআপটা নেবে সেই লুকআপ রেঞ্জটা দিয়ে এক্স্যাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। আমাদের কাজ এখানেই হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সঙ্গ দেবেন, চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন যতটা পারবেন। আমি আবার একদিন অন্য কোনো ভিডিও নিয়ে এসে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।